হ্যালো এভরিওয়ান। তো পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে আহ, আহ, এখানে আমরা এসকিউএলের এই পার্টটা করেছিলাম, যেখানে আমরা একটা ডক্টর টেবিল করেছিলাম, পেশেন্ট টেবিল করেছিলাম। সেখানে ডক্টর টেবিলে আমরা ভ্যালুজ ইনসার্ট করেছিলাম। তারপর আমরা স্টোর প্রসিডিওরগুলো বানিয়েছিলাম, যেখানে গেট অল মানে সব কটা পেশেন্টের প্রসিডিওর, স্টোর প্রসিডিওর, তারপর ডক্টরের, দেন ইনসার্ট করার জন্য একটা স্টোর প্রসিডিওরের লজিক দেখেছিলাম, আপডেট পেশেন্ট, ডিলিট পেশেন্ট করেছিলাম। তারপর আমরা জেটব্রেন্স রাইডারে গিয়ে আমরা এই প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম। তো আমি বলেছিলাম যে এখানে তিনটে ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোলার্স, দেন মডেলস, ভিউজ। তো এখানে যদি আমরা এটাকে একবার রান করে দেখি, তো আমরা দেখব আমাদের এখানে লোকাল হোস্ট এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমাদের হোম পেজ আর এটা আমাদের প্রাইভেসি পেজ, এবং আমাদের প্রজেক্টের নাম লাইভ প্রজেক্ট 1। আচ্ছা, আমরা যেটা করেছিলাম আগের দিন, সেটা অ্যাপ সেটিংস .json-এ গিয়ে আমরা এখানে কানেকশন স্ট্রিংসটা লিখেছিলাম, যেখানে সার্ভার ডেটাবেসের নাম, ইউজার আইডি, পাসওয়ার্ড, এনক্রিপশন এবং ট্রু সার্ভার সার্টিফিকেট যেটা ছিল সেগুলো অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা দিয়েছি এগুলো। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো আমাদেরকে একটা নাগেট প্যাকেজ কিন্তু ইনস্টল করে নিতে হবে। বাট তার আগে একটু বলে নিই যে আমরা কিন্তু, যেহেতু আমরা এমভিসি ওয়েব অ্যাপ করছি, মডেল ভিউ কন্ট্রোলার করছি, তো আমরা কিন্তু এখানে টার্মিনালের থ্রু আমরা কিন্তু এখানে আমরা স্ক্যাফোল্ড করতে পারি। মানে আমরা কিন্তু মডেলস, আমাদের যেখানে দুটো ছিল আমাদের ডেটাবেসে, একটা ডক্টর নেমেছিল, দুটো টেবিল ছিল, একটা ডক্টর নেমেছিল এবং একটা পেশেন্ট নেমেছিল। আমরা এই দুটো নামের ভিত্তিতে আমরা কিন্তু দুটো মডেল ক্লাস ক্রিয়েট করতে পারি। সেটা আমরা দুটো প্রসেসে করতে পারি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটার একটা ম্যানুয়াল ওয়ে রয়েছে আর একটা প্রসেস রয়েছে অটোমেটিক। এবার অটোমেটিকটা আমি কেন সাজেস্ট করছি, অটোমেটিকটা সাজেস্ট করার কারণ হচ্ছে যে অটোমেটিকটা করলে না, যারা এই জেটব্রেন্স রাইডারটা ইউজ করছো বা যারা লিঙ্কিউতে কাজ করছো তাদের অনেক সুবিধা হবে। এখানে কি হবে, আমি যেহেতু জেটব্রেন্স রাইডারটা ইউজ করছি, এখানে প্রবলেমটা হলো যে এখানে আমি যত মানে ক্রিয়েট করতে আমি যখন ভিউ ফোল্ডারে গিয়ে কোনো ওয়েব পেজটা ভিউ ক্রিয়েট করতে যাব, তখন কিন্তু কনটেক্সট চাইছে। জেটব্রেন্স এখন নিয়ম করে দিয়েছে। বাট কেউ যদি তোমরা উইন্ডো ইউজার হও, কেউ যদি তোমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করছো, সেখানে কিন্তু এটার কোনো কনটেক্সট ফাইলে কিন্তু প্রয়োজন পড়ছে না। তা তোমরা ম্যানুয়ালি ক্রিয়েট করে নাও, এবং আমি এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করে দেখাচ্ছি। তারপর সেই ম্যানুয়ালি ক্রিয়েটেড ফাইলগুলোকে ডিলিট করে আমি অটোমেটিক্যালি কী করে তৈরি করতে হয় সেটা আমি দেখাচ্ছি। যারা উইন্ডোজ ইউজার তারা আমি সাজেশন দেবো যে তোমরা এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করে নাও। আচ্ছা, ফার্স্টে আমি এটাকে স্টপ করছি। ফার্স্টে যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে গিয়ে মডেলস ফোল্ডারে আমি যাব। মডেলস ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে আমি একটা ক্লাস অ্যাড করব। ক্লাসটার নাম দেবো আমি ডক্টর। আমার কিন্তু doctor.cs বলে একটা ক্লাস তৈরি হয়ে গেল। এবার এখানে আমি কী করব তোমরা দেখে নাও। এখানে আমার
লিখতে হবে পাবলিক। তোমরা কিন্তু এটা একটা সংক্ষেপ বা যেটা বলতে পারো তোমরা টার্মস রয়েছে, যেটা আমরা লিখলে কিন্তু সেটা ক্রিয়েট হয়ে যায়। সরি, এটা না, প্রপার্টি। যেহেতু আমি প্রপার্টি লিখছি তাই পিআরওপি যদি আমি লিখে যদি আমি ট্যাপ করি বা রিটার্ন করি তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে, আমাকে ম্যানুয়ালি লিখতে হবে না। ঠিক আছে, এটার একটা ডেটা টাইপ আছে এবং আমি এই ডেটা টাইপের নামটা কি সেটা আমাকে লিখতে হবে। এবার এটার ডেটা টাইপ ফার্স্ট, এটার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। ফার্স্টে আমি ডেটাবেসে যাই, ডেটাবেসে কি আমি এই তিনটাকে কপি করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। Let me put it over here. আচ্ছা আচ্ছা, এখানে ডিআইডি ছিল যেটা ডক্টর আইডি নেম ছিল এবং স্পেশালাইজেশন ছিল। তো ডিআইডির ইন্টিজার ভ্যালু ছিল আইএনটি, তাই আমি এখানে ইন্টিজার ভ্যালু আইএনটি লিখেছি। এবং এখানে আমাকে টাইপটা লিখতে হবে, টাইপটার নাম কি ছিল, ডিআইডি। আমি মনে করি এটার করসপন্ডিংয়ে তোমরা বা এটার অ্যাকর্ডিংলি তোমরা এটাকে লেখো। এটাকে চেঞ্জ করা যায় নামটা, এটাকে আমি এরকমভাবে লিখতে পারতাম, এটাকে আমি এভাবে লিখতে পারতাম ডিআইডি, বাট বা এভাবে লিখতে পারতাম ডিআইডি, এভাবে লিখতে পারতাম। বাট আমি মনে করি এভাবে না লিখে যেটা আমি ডেটাবেসে লিখেছি সেটাকেই লিখে দেওয়া উচিত। ঠিক আছে, এটা ছিল আমাদের ফার্স্ট। সেকেন্ড যেটা আমরা লিখব প্রপার্টি, সেটা সেম। এটার ডেটা টাইপটা কী ছিল, স্ট্রিং ছিল। স্ট্রিং মানে ভ্যারক্যার বা ক্যারেক্টার ভ্যালু যেটা বলতে পারো। এটার টাইপটা কিন্তু আমরা লিখবো এটা নেম। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট গেল ডিআইডি, দেন নেম গেল। এবার আরেকটা প্রপার্টি আসবে, আমি এগুলো একটু গ্যাপ করে লিখছি, একটু দেখতে ভালো লাগবে। নেক্সট হবে প্রপার্টি। প্রপার্টিটা হবে হচ্ছে এটাও স্ট্রিং হবে, স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন, ওকে। আচ্ছা আচ্ছা, এবার এখানে একটা আমাকে জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি আমি যখন আমাদের ভিউ পেজটা ক্রিয়েট করব, সেখানে অনেকগুলো ফিল্ড থাকবে। এবার যে ইউজার হবে, মাল্টিপল ইউজার থাকবে, মাল্টিপল ডেটা এন্ট্রি করবে, মাল্টিপল পেশেন্টের নাম হবে, বাট ডক্টর ভ্যালু কিন্তু একই থাকবে। ডক্টর আমি যে কটা আমার ডেটাবেসে রয়েছে, বা আমি ধরো আমি অ্যাডমিন, আমি ডক্টরকে আমি যে কজনকে রেখেছি সে কজনই থাকবে, বাট ইউজার কিন্তু 100 জন হতে পারে, ইউজার 1000 জন হতে পারে, ইউজার 2 জনও হতে পারে। তা সেটা একটা বাঞ্চ অফ লিস্ট, তাই আমাকে এখানে কী করতে হবে, একটা কালেকশন লিস্ট তৈরি করতে হবে। সেটা তৈরি করার নিয়ম কি আমি লিখে দিচ্ছি। ফার্স্টে পিআরওপি লেখো। এবার এখানে কি করতে হবে, একটা নতুন লিস্ট তৈরি করার উপায় হচ্ছে, যে নিয়মটা রয়েছে এগুলোকে কেটে দিলাম, এখানে লিখবে ভার্চুয়াল, তারপর লিখব আই কালেকশন। এই যে আই কালেকশন যেটা রয়েছে সিস্টেম থেকে, এখান থেকে আমি লিখব। এবার এর মধ্যে কিন্তু আমি একটা আমি এর মধ্যে কিন্তু আমার পেশেন্টের যে মডেল ক্লাসটা থাকবে সেটাকে দেব। তার জন্য কি করে নিচ্ছি, এই মডেল ফোল্ডারে গিয়ে আরেকটা ক্লাস তৈরি করে দিচ্ছি, যেটা হচ্ছে কি পেশেন্টদের জন্য। ঠিক আছে, আমি কিন্তু এটা তৈরি করে নিলাম। আচ্ছা, এবার এখানে আমি এটা লিখে নিচ্ছি পেশেন্ট। দেখো পাবলিক ক্লাস পেশেন্ট, যেটা আমার মডেলস ফোল্ডারে ছিল ও কিন্তু সাজেস্ট করে দিয়েছে, আমি এটাকে নিয়ে নেব, ইম্পোর্ট করে নিলাম।
এবার এখানে এটার পর পেশেন্টস আমি দিতে পারি, এখানে আমি ইউজার্সও লিখতে পারি, এখানে আমি XYZ লিখতে পারি, এখানে আমি ABCDও লিখতে পারি, যা খুশি লিখতে পারি, বাট স্ট্রিং ভ্যালু 1 2 3 না লেখাটাই উচিত। এখানে এখানে আমি জানি না, বাট এটা লেখা উচিত না, বাট তুমি যে কোনো স্ট্রিং ভ্যালু দিতে পারো, যেহেতু এটা পেশেন্টের করেসপেন্ডিংয়ে হচ্ছে, পেশেন্ট মডেল ক্লাস বা পেশেন্ট টেবিলের করেসপেন্ডিংয়ে হচ্ছে, তাই এখানে পেশেন্টস দেবো। পেশেন্টস দেখো এটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসে। এটা কিন্তু সেম থাকলো, গেট সেট ইকুয়ালস টু নিউ লিস্ট অফ পেশেন্ট আমাকে সাজেস্ট করে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমাদের পেশেন্ট মডেল ডক্টর মডেল ক্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডক্টর মডেল ক্লাসটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি। ব্যাস, ডক্টর মডেল ক্লাসে কিন্তু আমাদের এর বাইরে আর কিছু লাগবে না। এবার পেশেন্ট .CSS আমি যাচ্ছি। পেশেন্ট .CSS এ যাওয়ার আগে আমি ডেটাবেসে যাব। এখান থেকে এটাকে এটা না, আমি এটাকে কপি করছি, জাস্ট এটাকে কপি করে নিয়ে নিচে এটাকে লিখে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে কী কী লাগছে, PID লাগছে, FNAME লাগছে, LNAME লাগছে, তারপর মানে আমাদের লাস্ট নেম, ফার্স্ট নেম, জেন্ডার এবং ডক্টর আইডি মোস্ট প্রবাবলি লাগছে। আমরা সেটা দেখে নেব কী কী লাগছে কী লাগছে না। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে PROP লিখব। PROP এখানে লিখব ইন্টিজার ভ্যালু এবং এটা লিখব PID, যেটা এখানে লেখা রয়েছে সেটাই লিখব PID। আচ্ছা, নেক্সট একটু গ্যাপ করে লিখি। আচ্ছা, এখানেও সেম PROP, এটা আমাদের স্ট্রিং ভ্যালু হবে, আর এটা আমাদের নাম হবে FNAME। ওকে, সেম এটাকে কপি করছি, এটাকে আমি LNAME করে দিচ্ছি, লাস্ট নেম। নেক্সট আমার যেটা লাগবে সেটা হচ্ছে এটাকে কপি করে নিই। আচ্ছা, এটা স্ট্রিং, যেহেতু এটা জেন্ডার রয়েছে, নেক্সট আমাদের PROP, এটা ইন্টিজার ভ্যালু অ্যান্ড এটা হবে DID। ওকে, আচ্ছা, ঠিক আছে, আপাতত এই কটা থাকুক। আচ্ছা, যেটা তোমরা করবে সবাই সেটা হচ্ছে এই .CSS গিয়ে এই যে আমাদের স্ট্রিং ভ্যালুগুলো রয়েছে, এগুলোকে আমি অপশনাল বানাবো, কারণ ইনকেস যদি এর কলমগুলো ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের এরর দেখাতে পারে। এর যদি কোনো ভ্যালু না থাকে, ধরো ভ্যালু নাল রয়েছে, তাহলে কিন্তু এটা আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে, এররও দেখাতে পারে, অনেক সময় ওয়েব পেজ ক্র্যাশ করে দিতে পারে। তাই এটা আমাদের সুবিধার্থে এটা আমরা করে দিচ্ছি। সেম এখানে করব এবং এখানেও করব। আচ্ছা, এবার নেক্সট একটা জিনিস তোমরা চাইলে করতে পারো, বাট আমি করছি, তোমরা দেখো। সেটা হলো এখানে আমি লিখছি রিকোয়ার্ড বলে একটা সিস্টেমের একটা ডেটা অ্যানোটেশনস থাকে। সেটার কাজ হচ্ছে, যদি কেউ ইনকেস এমটি ভ্যালু পাস করে ফিল্ডে, ওয়েব পেজের ফিল্ডে, ইনপুট ফিল্ডে যদি কেউ এমটি ভ্যালু পাস করে বা কিছু 1 2 3 বা ভুলভাল কিছু করার চেষ্টা করে, তাহলে বা যদি নাল ভ্যালু দিয়ে যদি কেউ ইনপুট করার চেষ্টা করে,
তাহলে কিন্তু এই এরর মেসেজটা শো হতে পারে বা শো করানো যেতে পারে। সেটার জন্যই এটা আমি কি লিখছি, এরর মেসেজ। দেখে নাও, এখানে লেখা রয়েছে অলরেডি এরর মেসেজ। এখানে আমি লিখছি ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড, মেবি, হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড। সেম এই জিনিসটা নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি লাস্ট নেম ইজ রিকোয়ার্ড। সেম এখানেও করব একই জিনিস। জেন্ডার, সিলেক্ট জেন্ডার। এবং এখানে লিখব রিকোয়ার্ড অপস। এখানে আমি করব যেটা, প্লিজ সিলেক্ট ডক্টর। ব্যাস, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু আমাদের পেশেন্টের এর উপর আমরা আরও ইমপ্লিমেন্টেশন করতে পারি, বাট ফর নাও এটা এটুক থাকুক। আমরা দেখে নিলাম যে ম্যানুয়ালি আমরা কী করে মডেল ক্লাসগুলো ক্রিয়েট করতে পারি হোয়াইল ইউজিং ওয়েব অ্যাপ এমভিসি। এটার আরেকটা উপায় রয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আমি একটু এরকম কপি করে রাখি। এই জিনিসটাকে আমি কপি করে রাখি। কোথায় রাখবো? আমি এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, একটা ফাইল ক্রিয়েট করছি, একটা নর্মাল ফাইল, লেটস সে readme.md দিয়ে, যেখানে আমি এই জিনিসগুলোকে রাখতে পারবো। পেশেন্টেরটা করেছি, হ্যাঁ, এবার ডক্টরেরটা নিয়ে নিই। যদি আমাদের কোনো প্রবলেম হয় ইন কেস, আমরা সেখানে এটাকে কপি পেস্ট করে দিতে পারবো। আচ্ছা, আমি কি করছি, এগুলোকে ক্লোজ করছি, এটাকে ক্লোজ করছি। আমি মডেলসে যাচ্ছি, মডেলসে গিয়ে এই ডক্টরটা আর এই পেশেন্টটা, এই দুটোকে আমি ডক্টরটা এই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ওকে, এটাকে করার যে অটোমেটিক উপায় সেটা হচ্ছে কি, এটা কিন্তু অনলি ফর ওয়েব অ্যাপ যদি তুমি ক্রিয়েট করো এমভিসি ভিউতে, তখন কিন্তু এটা চলবে, এই জিনিসটা কাজ করবে। বাট তুমি যদি ওয়েব এপিআইতে কাজ করো .NET-এর, তাহলে কিন্তু এটা চলবে না। তা আমরা কি করব, এইখানে যে এই যে C# বলে যে প্রজেক্টটা দেখছি, যেটা রুট ফোল্ডার, সেই রুট ফোল্ডারের উপর আমরা রাইট ক্লিক করব, করে তোমরা উইন্ডোজে দেখতে পারো জিনিসটা সেম হবে। তোমরা তোমরা উইন্ডোজ যারা ইউজার রয়েছো, তোমরা কিন্তু টার্মিনালে করো না। তোমাদের যদি টার্মিনাল অপশন যদি এখন থাকে, তাহলে তোমরা সেখানে করতে পারো। যদি না থাকে, দেন তোমাদের নাগেটস বলে যে অপশনটা থাকবে, নাগেটস প্যাকেজ, যেখান থেকে তোমরা ইনস্টল করো। যেমন আমার এখানে নাগেটস প্যাকেজ বলে অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা 3টে কি 4টে নাগেট প্যাকেজ আমরা ইনস্টল করব, সেটা দেখাচ্ছি। বাট তার আগে তোমাদেরকে যেটা করতে হবে, এই লাইভ প্রজেক্টের এখানে রাইট ক্লিক করবে। যারা ম্যাক ইউজার রয়েছে তারা, বা জেটব্রিন্স যারা ইউজ করছো, তারা এখানে ওপেন ইন বলে অপশন আছে টার্মিনাল। আর যারা উইন্ডোজে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করছো, তারা এই নাগেট প্যাকেজের উপর ক্লিক করে এটাকে লিখতে পারবে। ঠিক আছে, যেটা লিখবে সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, বাট তোমরা কিন্তু ম্যানুয়ালি এটাকে করার চেষ্টা করো না। কারণ আমি মনে করি যে কনটেক্সট জিনিসটা এমন, সেটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে গেলে অনেক চাপের হয়ে যায়, ঝামেলার হয়ে যায়। তো জিনিসটা মেমোরাইজ করে নিও। লিখবে .NET, আর মেক শিওর যে তোমরা কিন্তু এটার উপর নয়, কিন্তু এই জিনিসটার উপর নয়, এই জিনিসটার উপর রাইট ক্লিক করে টার্মিনালটা ওপেন করেছো। ঠিক আছে, এখানে লিখবে .NET,
তারপর লিখবে অফ, লিখবে EF .NET EF DB context, ওকে, DB context। তারপর লিখবে scaffold SCAFFOLD। তারপরে যে তোমাদের কানেকশন স্ট্রিংটা রয়েছে সেটার নামটা তোমরা দেবে। কী লিখবে, আমাদের নামটা কী ছিল একটু দেখে নিই, প্রজেক্ট কনফিগ, ঠিক আছে, প্রজেক্ট কনফিগ নামটা দেবে। তারপর লিখবে মাইক্রোসফট ডট এনটিটি ফ্রেমওয়ার্ক কোড, আই থিঙ্ক এটা ঠিক আছে, ফ্রেমওয়ার্ক কোড ডট SQL সার্ভার অ্যান্ড মডেলের এম বড় রয়েছে ফোল্ডারের। আচ্ছা, এটা করে দেখি কি আসছে। আচ্ছা, your startup project live on project does not reference design this package requires you to tools to work। আচ্ছা, আমাদের কিন্তু এটাকে ইনস্টল করে নিতে হবে ফার্স্টে নাগেট প্যাকেজে গিয়ে। আমি নাগেট প্যাকেজে গেলাম, এখানে আমাদের যেটা এসছে মাইক্রোসফট এনটিটি ফ্রেমওয়ার্ক কোড ডট SQL সার্ভার যেটা রয়েছে, এটা কিন্তু আমরা ভার্সন 8টাকে ইউজ করব। ভার্সন 8-এর যে লেটেস্ট মডেলটা রয়েছে সেটা 8 আমার যেমন এখানে দেখাচ্ছে 8.0.28, এটা ইউজ করছি আমি। আমি এই প্রজেক্টের উপর নাগেট প্যাকেজটাকে ইনস্টল করতে চাই। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে। আর কি করা যেতে পারে, SQL সার্ভারে তো আমাদের এগুলোর তো রয়েছে। আর যেটা করব সেটা হচ্ছে গিয়ে টুলসটা ইউজ করে নিই। টুলস যেটা রয়েছে মাইক্রোসফট, দেখে নিও মাইক্রোসফট EF বলে যেটা রয়েছে দেখছো, এটা যেন থাকে। এটা আমরা সেম, এটা আমরা প্রজেক্টটাকে এই প্রজেক্টটা ইনস্টল করে নিই। লাইভ প্রজেক্ট 1 যেহেতু এটা আমরা ইউজ করছি, সেখানে এটা আমরা ইনস্টল করে নিলাম। আর কি কিছু লাগবে, আর ডিজাইন আপাতত লাগছে না, যদি লাগে আমরা এটাকে করে নেব। আমরা টার্মিনালে যাই। আচ্ছা, এটাকে আরেকবার কপি করে নিচ্ছি আমরা। আরেকবার করে দেখি কি বলছে। আচ্ছা, বিল্ড স্টার্টেড, বিল্ড সাকসিড। আচ্ছা, দেখা যাক বিল্ড সাকসিড তো বলেছে। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দেখো আমি কিন্তু doctor.cs এবং patient.cs বলে যে দুটো ফাইল ডিলিট করে দিয়েছিলাম, সেই দুটো কিন্তু চলে এসছে। আবার দেখে নাও, এই যে চলে এসছে, ঠিক আছে। ও কিন্তু অটোমেটিক্যালি এই পেশেন্টের আই কালেকশনটা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। আর patient.css যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে PID দিয়েছে, যেটা আমরা দিয়েছিলাম স্ট্রিং, fname, lname, জেন্ডার, DID, এবং ভার্চুয়াল ডক্টর দিয়ে দিয়েছে DID নেভিগেশন। এটা কি, এটার ইউজেজ দিয়েছে, এটা কী করতে কাজে লাগবে এগুলো আমরা পরে দেখছি। এই লাইনটা আপাতত তোমরা ইগনোর করো। উপরের যেগুলো আমরা ক্রিয়েট করেছিলাম জাস্ট এগুলো অ্যাড করেনি, এই জন্য আমি রিডমিতে রেখে দিয়েছিলাম। যে পেশেন্ট CSS যদি দেখো, এই জিনিসগুলো কিন্তু ওরা দেয়নি, বাট সেগুলো সেই জন্য আমি লিখে রেখেছিলাম যাতে এখানে আমরা ইমপ্লিমেন্ট করে নিতে পারি, এবং অপশনালগুলো দিয়ে দিয়েছে। এবং তার সাথে একটা জিনিস ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে লাইভ প্রজেক্ট 1 context.cs। এই জিনিসটাই কিন্তু আমাদের ম্যানুয়ালে যদি তৈরি করতে হতো তাহলে অনেকটা টাইম লেগে যেত, তাই আমরা এটাকে এখানে ক্রিয়েট করেছি।
এখানে কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তোমরা কিন্তু এভাবে করতে পারো। এবং তার সাথে সাথে আমরা দুটো নাগেট প্যাকেজ ইনস্টল করেছি। ইনস্টল প্যাকেজে গিয়ে যদি আমরা দেখি যে এই ডিজাইনটা আমাদের দরকার যদিও, বাট আমরা দেখে নিই যে নাগেট প্যাকেজেস আমরা কী কী ইনস্টল করেছি, সেটা দেখার একটা উপায় আছে। সেটা এখান থেকে আমরা মেবি দেখতে পারি। আচ্ছা, এই যে এখান থেকে দেখতে পাবো আমরা, ক্যান নট ফাইন্ড ডিক্লারেশন টু গো। আচ্ছা, সলিউশন ফাইলে আমরা যেতে পারছি না। আচ্ছা, এটা ছাড়া একটা দেখার আরেকটা উপায় রয়েছে। আমরা ডিপেন্ডেন্সিসে যদি চাই, আমরা .NET-এ গেলে আমরা যদি প্যাকেজেস দেখি, তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো কী কী রয়েছে। দেখে নাও, মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এসকিউএল সার্ভার 8.0.28, মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর পয়েন্ট টুলস 8.0.28 আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম যে কি করে আমাদের এই আমাদের কী কী নাগেট প্যাকেজেস আমাদের দরকার, এবং আমরা কি করে আমরা অটোমেটিক্যালি মডেল ফোল্ডারে আমাদের ডেটাবেসের করেসপন্ডিংয়ে আমরা কি করে সেই মডেল ফাইলগুলো ক্রিয়েট করতে পারি, এবং তার সাথে সাথে সেই লাইভ প্রজেক্টের আমরা কি করে বা যে প্রজেক্টটা করছি সেই প্রজেক্টের কনটেক্সটটা আমরা কি করে জেনারেট করতে পারি। আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা কপি করব একটু, এই রিকোয়ার্ড থেকে এই জিনিসটা পেশেন্ট ফোল্ডারে আমরা ফার্স্ট নেমটা সার্চ করব, patient.cs-এ ফার্স্ট নেমটা সার্চ করব। এখান থেকে আমরা এই ডিআইডি অবধি এটাকে লিখে দেব। ওকে, আচ্ছা, এই রিকোয়ার্ডটা যেহেতু আমাদের ইম্পোর্ট করা নেই, এটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি ডেটা অ্যানোটেশনস থেকে। কমপ্লিট। ওকে, এটা আমাদের আর দরকার পড়ছে না। নেক্সট যেটা করব সেটা হচ্ছে doctor.cs-টা দেখে নিই। আচ্ছা, না, এখানে সবই ঠিকঠাক রয়েছে, এখানে আমাদেরকে কিছু করতে হবে না। আমাদের যেটা ছিল নর্মালি সেটাই রয়ে গেছে। হ্যাঁ, তাই আমাদের এটার আর দরকার পড়লো না। ওকে, তাই এটাকেও আমরা ডিলিট করে দেবো। ওকে, আচ্ছা, তো নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই রুট ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার আমরা নাম দেব DAL। ওকে, ডেল বলে ডেটা, এটার যদি ফুল ফর্ম তোমাদের জানতে হয় সেটা হচ্ছে ডেটা অ্যাক্সেস লেয়ার। আচ্ছা, এবার এই ডেটা অ্যাক্সেস লেয়ারে গিয়ে আমরা একটা ক্লাস তৈরি করব। সেই ক্লাসটার নাম দেব আমরা ডেটা অ্যাক্সেস লেয়ার। ঠিক আছে, ডেটা অ্যাক্সেস লেয়ার এই নামটা দিয়ে দেবো আমরা, এটা থাকুক, এইটুকু আমরা করব। তারপর কন্ট্রোলার্সে যাব। আচ্ছা, কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলারের কাজ হচ্ছে আমি যে পেশেন্টের জন্য যে পেজগুলো বানাচ্ছি, যেখানে ফিল্ডসগুলো, ইনপুট ফিল্ডসগুলো রয়েছে, যেখানে তোমার ফিল্ডসগুলোতে ইউজার ডেটা ইনপুট করছে, ও কি করবে,
ও সেখানকার এক একটা ইন্ডেক্স নেবে, মানে সেই সেই পার্টিকুলার পেজের জন্য, সেই পার্টিকুলার পেজের জন্য এক একটা করে ও ইন্ডেক্স নেবে। এটা আমরা যদি আরও সহজে জানতে চাই তা আমরা একটা ক্রুড অপারেশন করছি। ক্রুড অপারেশন যদি আমরা এটাকে জানতে চাই, ক্রুডের মিনস সি ফর ক্রিয়েট, আর ফর রিড, ইউ ফর আপডেট অর এডিট, অ্যান্ড ডি ফর ডিলিট। তো আমরা জাস্ট কী করব, আমাদের এখানে অনেকগুলো মেথড আছে। আমরা যদি কেউ এপিআই জেনে থাকি, সেই এপিআইয়ের কিছু কিছু মেথড আছে, যেমন পোস্ট, গেট, পুট, প্যাচ ইত্যাদি। তো আমরা বেসিক জিনিস যেহেতু শিখছি, তাই আমাদের পোস্টটা থেকে আমাদেরকে জানতে হবে। তো তার জন্য কি করতে হবে, একটা জিনিস তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই প্রোগ্রাম ডট সিএসে যাব। প্রোগ্রাম ডট সিএসে গিয়ে আমরা চাইছি যে এখানে যে কন্ট্রোলারটা রয়েছে সেটা কিন্তু এই হোম কন্ট্রোলারটা আমাদের যেটা ইনবিল্ট থাকে, সেটা তুমি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করো অথবা মডেল JetBrains রাইডার ইউজ করো, সেখানে এটা থাকবে, ইনিশিয়ালি এটা থাকবে ইনবিল্ট। তো এই হোম কন্ট্রোলার কিন্তু হোম হিসেবে রয়েছে। তো এটা আমরা কি করব, কন্ট্রোলার্সে গিয়ে আমরা একটা কন্ট্রোলার আগে ক্রিয়েট করে নেব। কী নামে ক্রিয়েট করব, আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোলার রয়েছে। কী নামে ক্রিয়েট করব সেটা যদি তোমাদেরকে দেখতে হয়, সেটা আমরা করব হচ্ছে পেশেন্ট কন্ট্রোলার নামে। তো এখানে গিয়ে লিখছি পেশেন্ট কন্ট্রোলার। এটা একটা উপায় আছে। ফার্স্ট এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। আরেকটা অপশন রয়েছে গিয়ে, যেখানে আমরা স্ক্যাফোল্ড আইটেম অ্যাজ এ স্ক্যাফোল্ডেড আইটেম হিসেবে আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আমরা দেখে নিও, এই যে MVC কন্ট্রোলার এমটি, তুমি এইভাবেও ক্রিয়েট করতে পারো, বাট এটা এখন নয়, এখন দরকার নেই। আমি দেখাচ্ছি কী করে করতে হবে সব কিছু। তোমরা এটাকে ফলো আপ করো। এখানে এই ক্লাসটা তৈরি হলো, ঠিক আছে। এবার এখানে আমার এই আই অ্যাকশন রেজাল্টটা দিয়েছে ইন্ডেক্স, রিটার্ন ভিউ, এটা হচ্ছে ইন্ডেক্সের জন্য। এবার আমাদেরকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, ক্রিয়েট করতে হবে, মানে আমি পেশেন্ট ক্রিয়েট করতে চাইছি। এখানেই আমরা কি করব, আমরা ফার্স্টে লিখব, দেখে নাও ক্রিয়েটের জন্য কী কী করতে হবে। আমি লিখে দিচ্ছি, ওকে। এখানে আমি গিয়ে লিখব পাবলিক আই অ্যাকশন রেজাল্ট। মনে রেখো এইখানে তুমি যা নামটা দেবে এই পাবলিক পেশেন্ট কন্ট্রোলারে, সেটা কিন্তু তোমার ডেটা অ্যাক্সেস লেয়ারও যেন সেম হওয়া চাই। এবং কি করে এই জিনিসটা ক্রিয়েট করছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। ক্রিয়েট, এখানে আমি লিখব, তুমি এটাকে ভিউ ব্যাক দিয়ে ইউজ করতে পারো। ভিউ ব্যাক, হ্যাঁ, ডাইনামিক ভিউ ব্যাক ডট ডক্টরস ইকুয়ালস টু। এবার এইখানে আমাকে কিছু রিটার্ন করানোর আগে, আমি তো চাইছি ফার্স্ট একটা ভিউ হোক, তাই না, এই জিনিসটা ভিউ হোক। এই জিনিসটা করার আগে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই জিনিসটা জেনে থাকি যে আমি একই সাথে দুভাবে ক্রিয়েটকে ইউজ করতে পারি। এবার এই জিনিসটা হয়তো তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট ফর নাও আমি এখানে রিটার্ন করে দেব একটা অপশন, একটা কিওয়ার্ড, নট অপশন, একটা কিওয়ার্ড, রিডাইরেক্ট টু অ্যাকশন। রিডাইরেক্ট টু অ্যাকশন কোথায়, ইন্ডেক্স পেজে। এবার এই জায়গাটা তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, এই যে ইন্ডেক্সটা আমি দিচ্ছি, এটা যেন সেখানে যেন সব কিছু
মানে আমার যে মেন যে পেজটা হবে পেশেন্ট কন্ট্রোলার যে কন্ট্রোল করছে তার থ্রু যে পেজটাতে আমি ফার্স্ট পেজটাতে যাচ্ছি, যেখানে সব কিছু রয়েছে, যেখানে গিয়ে আমি ক্রিয়েট করতে পারছি পেশেন্টের নাম, পেশেন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ভাইস ভার্সা যা যা রয়েছে সেগুলো আমি ইনপুট করতে পারছি, সেটা আমার ইন্ডেক্স হবে। এই ইন্ডেক্সের করেসপন্ডিংয়ে কিন্তু আমি আমার ভিউ পেজ তৈরি করব। ঠিক আছে, ফর নাও আমি এটাকে এরকম রাখছি, আমি এখানে কিছু অন্য কিছু কাজ করব না। ঠিক আছে, এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে ডেটা অ্যাক্সেস লেয়ারটা আমি বানিয়েছি, এখানে গিয়ে আমাকে এই যতগুলো আমি এই আমাদের পেশেন্ট কন্ট্রোলারে আমি যত কিছুই করি না কেন, ধরো ক্রিয়েট, আপডেট, ইনসার্ট যাই করি না কেন, তার যে লজিকটা, সেই লজিকটা কিন্তু আমার এই ডেটা অ্যাক্সেস লেয়ারেই আমাকে লিখতে হবে। পেশেন্ট কন্ট্রোলারের কাজ জাস্ট তোমাকে পেজটাকে, যেহেতু আমরা ওয়েব অ্যাপ এমভিসি ভিউ করছি, সেহেতু পেশেন্ট কন্ট্রোলারের কাজ তোমাকে সেই অ্যাকশন রেজাল্টে নিয়ে যাওয়া, সেই পেজটাতে নিয়ে যাওয়া। বাট ডেটা অ্যাক্সেস লেয়ারের কাজ, যেটাকে আমরা সংক্ষেপে ড্যাল বলি, সেই ড্যালের কাজ তোমার কাজটা হলো যে তোমার যে যতগুলো লজিক্স, তোমার যত রেগুলেশনস রয়েছে সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করা। তাহলে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ডেটা অ্যাক্সেস লেয়ারে আমরা, যদি তোমাদের বানানো না হয়ে থাকে, এই ডেটা অ্যাক্সেস লেয়ারটা তোমরা বানিয়ে নেবে। এখানে আমাকে কিন্তু আমি আমার অ্যাপ সেটিংস ডট জেসনে যে কানেকশন স্ট্রিংটা তৈরি করেছিলাম দ্যাট ইজ প্রজেক্ট কনফিগ, এটাকে আমি একটু কপি করে নিচ্ছি ফার্স্টে। ঠিক আছে, আমাকে কানেকশন স্ট্রিংটাকে আগে এখানে গ্র্যাব করতে হবে বা অ্যাক্সেস করতে হবে। আমি তো এসকিউএলের ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি, সার্ভার আমি তৈরি করে নিয়েছি, যেহেতু আমি ম্যাক ওএস ইউজার, আমি তাই ডকার কন্টেনার ইউজ করেছি যাতে সার্ভারটাকে আমি চালাতে পারি। সার্ভারটা আমি চালিয়ে নিয়েছি, আমার সব কিছু রেডি আছে। আমি ইভেন প্রজেক্টও ক্রিয়েট করে নিয়েছি, যেখানে আমি অ্যাপ সেটিংস ডট জেসনে আমি আমার কানেকশন স্ট্রিং লিখে ফেলেছি। বাট আমার যে প্রজেক্ট, এই প্রজেক্ট ও কী করে সেই কানেকশন স্ট্রিংটাকে অ্যাক্সেস করবে সেটাকে কিন্তু আমাকে লজিক্যালি লিখতে হবে। সেটা নিয়ম একই রকম, সব ক্ষেত্রে নিয়ম একই রকমই হয়। জাস্ট লিখবে তোমরা প্রাইভেট লেখার পর লিখবে রিড অনলি, তারপর লিখবে স্ট্রিং। এবার এটার তুমি কিছু একটা নাম দিয়ে দাও, আমি দিয়ে দিলাম কানেকশন স্ট্রিং ওর কানেকশন স্ট্রিং দিলাম নাম। তারপর লিখব আবার প্রাইভেট রিড অনলি স্ট্রিং, স্ট্রিং নট, এটা এসকিউএল কানেকশন। দেখো আমি যে নাগেট প্যাকেজটা ইনস্টল করেছিলাম মাইক্রোসফট ডেটা ডট এসকিউএল ক্লায়েন্ট থেকে, কিন্তু ওটা চলে এসছে। এই এসকিউএল কানেকশনটা কিন্তু তোমাদেরকে ইম্পোর্ট করতে হবে ইউজিং মাইক্রোসফট ডট ডেটা ডট এসকিউএল ক্লায়েন্ট। এবার এটাকেও আমি একটা নাম দিয়ে ইনিশিয়ালাইজ করছি। আমি এটার নাম ধরো কন দিলাম। ওকে, আমাকে এখানে যদি সাজেশন দিয়েছে যে কানেকশন তুমি দিতে পারো, বাট আমি এটাকে সংক্ষেপে লেখার জন্য লিখেছি, ইন শর্ট ফর্ম আমি এটাকে আন্ডারস্কোর কন লিখেছি। এবার এখানে আবার কি করব আমি, এখানে আমি লিখব সিটিওআর বলে ট্যাব অথবা ম্যাকওএস বা অন্যান্য তোমার সিস্টেমের জন্য যেরকম হয়, আমি এখানে রিটার্ন করলাম। এখানে আমাকে লিখছে পাবলিক ডেটা অ্যাক্সেস লেয়ার। এইবার এইখানে আমি কি করব, কনফিগারেশন লিখব, লিখে আমি এখানে একটা প্যারামিটার পাস করব। এই প্যারামিটারের নাম কিন্তু ইউনিক হওয়া উচিত, এবং এই প্যারামিটারটা কিন্তু তুমি যা ইচ্ছা তাই নাম দিতে পারো। কনফিগ, আমি এটার নাম দিলাম কনফিগ, তোমরা ABCD XYZ যা কিছু দিতে পারো, বাট একটা কনভেনশন ওয়াইজ, যেহেতু আমিও আগে এগুলো প্র্যাকটিস করেছি, তাই আমি তোমাদেরকে এটাই সাজেশন দেবো যে এই প্যাটার্নে তোমরা ফলো করো। কনফিগ নাম দিলাম। এবার এই যে কনস্ট্রিংটা আমি ফার্স্টে ইনিশিয়ালাইজ করেছিলাম, যে প্রাইভেট রিড অনলি, একটা স্ট্রিং ভ্যালু নিলাম কনস্ট্রিং। নেক্সট একটা এসকিউএল কানেকশন নিয়েছি, যেটা আমি ইম্পোর্ট করেছি ফ্রম ইউজিং মাইক্রোসফট ডট ডেটা ডট এসকিউএল ক্লায়েন্ট। তো এখানে এই স্ট্রিংটা আমি কিন্তু ইনিশিয়ালাইজ করেছি, আমি কিন্তু এটাতে কোনো ডেটা এখনও পাস করিনি, সেজন্য এটাকে আগে লিখব।
এটার মধ্যে আমি ডেটা ইনিশিয়ালাইজ করবো বা পাস, বা যেটাকে আমি বলতে পারবো পাস করবো। কী লিখবো? এই যে কনফিগটা নিচ্ছে, কনফিগারেশনের কাজটা হচ্ছে যে ও এটার ভিতর কনফিগারেট করছে যে যে কী কী করতে হবে। এটাকে লিখছি, এটাকে ডট দেবো, ডট দিয়ে লিখবো গেট কানেকশন স্ট্রিং। দেখো আমাকে অপশন দিয়ে দিয়েছে গেট কানেকশন স্ট্রিং। এবার গেট কানেকশন স্ট্রিং আমাকে অলরেডি বলে দিয়েছে নাম কি। নামটা আমরা কোথা থেকে পাবো? নামটা পাবো হচ্ছে আমরা অ্যাপ সেটিংস ডট জেসন থেকে, এই যে নামটা। ওকে, এই নামটা আমরা এখানে বসিয়ে দেবো, ও এখান থেকে এই জিনিসটাকে অ্যাক্সেস করবে। তারপর কনস্ট্রিংটা আমাদের করা হয়ে গেল। এবার নেক্সট লাইনে কী করব? এই যেটা আমরা নিয়েছিলাম এসকিউএল কানেকশন, এটাকে কন, এটাকে জাস্ট এটা লিখবো যে আন্ডারস্কোর কন, যেটা আমরা লিখেছি ইকুয়ালস টু নিউ এসকিউএল কানেকশন। ঠিক আছে, এবার এই এসকিউএল কানেকশনের মধ্যে আমরা এটাকে পাঠিয়ে দেবো। দ্যাটস অল অ্যান্ড এনাফ, এটাই আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবার ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে আমি এখানে লিখে নিচ্ছি যে এর পরের লাইন থেকে যা আমরা করব এই ডেটা অ্যাক্সেস লেয়ারের মধ্যেই করব। ফার্স্টে আমরা কী করব? ফার্স্টে আমি এখানে লিখে নিচ্ছি, আমি কমেন্ট আউট করে লিখে নিই গেট পেশেন্টস। একটা গেট পেশেন্টসের জন্য থাকবে, একটা থাকবে গেট ডক্টরস, একটা থাকবে গেট ডক্টরস, একটা থাকবে হচ্ছে আমাদের ইনসার্ট পেশেন্ট। একটা থাকবে আমাদের ইনসার্ট পেশেন্ট, একটা থাকবে আমাদের আপডেট পেশেন্ট, একটা থাকবে আমাদের ডিলিট পেশেন্ট। ডিলিট পেশেন্ট, সরি এটা আপডেট, একটা আমাদের থাকবে ডিলিট পেশেন্ট। ওকে, আর আমাদের আরেকটাও থাকবে, সেটা হচ্ছে কি যদি আমাদের একটা ইউজার বা একটা পেশেন্টকে আমরা যদি আমাদের পেজে দেখতে চাই, তাহলে তার জন্য থাকবে যেটা সেটা তার পার্টিকুলার আইডি দিয়ে আমরা জানতে পারবো, জেনারেট করতে পারবো, ফেচ করতে পারবো। সেটার নাম হবে গেট পেশেন্ট বাই আইডি। ওকে, আর অন্যান্য আরও অনেক কিছু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যেমন সার্চ করতে পারি, সেগুলো আমরা পরে দেখবো, সেগুলো অ্যাডভান্স টপিক। বাট ফর নাও আমাদের যে বেসিক জিনিসগুলো, যেটা গেট পেশেন্ট, গেট ডক্টরস, ইনসার্ট পেশেন্ট, আপডেট পেশেন্ট, ডিলিট পেশেন্ট, যেগুলো দরকার আমরা ওগুলো একটা একটা করে করব। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমাদের গেট পেশেন্ট। গেট পেশেন্টে আমাদেরকে কী করতে হবে? দেখো, গেট পেশেন্ট আমি লিখছি পাবলিক, যেহেতু গেট পেশেন্টটা একটা কী রিটার্ন করবে এটা আমাদেরকে আগে ডিপলি ভাবতে হবে। গেট পেশেন্ট যেটা রিটার্ন করবে সেটা কিন্তু একটা বাঞ্চ অফ বা লিস্ট অফ, যেটা বলতে পারো লিস্ট অফ পেশেন্টকে ও রিটার্ন করবে। সেখানে অনেকগুলো পেশেন্ট থাকবে, তাই সেটা একটা লিস্ট হবে। তাই সেজন্য আমি লিখছি পাবলিক লিস্ট। লিস্ট করছি, কার লিস্ট করছি, কোথার থেকে লিস্ট করছি? পেশেন্ট মডেল প্লাস পেশেন্ট থেকে। ওকে, আচ্ছা, এটা একটা প্রবলেম, পেশেন্ট কন্ট্রোলার বলছে, বাট এটা
আই থিঙ্ক এটা প্রবলেম হওয়ার কথা নয়, এটা আমাদের পেশেন্ট কন্ট্রোলার থেকে করা যাবে না, এটা আমাদেরকে ডিরেক্ট পেশেন্টই লিখতে হবে। patient.cs বলে যেটা আমাদের আছে। আচ্ছা, আমরা যেটা করিনি সেটা হচ্ছে এই যে ডেটা অ্যাক্সেস লেয়ারটা আমরা কাজ করছি, এই ডেটা অ্যাক্সেস লেয়ারটাকে কিন্তু আমাদেরকে program.css-এ গিয়ে কিন্তু আমাদের এই অ্যাপ বিল্ড হওয়ার আগে builder.build যেটা আছে অ্যাপ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হওয়ার আগে কিন্তু এটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, তা আমি কি লিখবো ফার্স্টে কন্ট্রোলারের জন্য এই যে লাইনটা রয়েছে builder.services add controllers with views, এটার পরের লাইনে আমি এটাকে লিখবো। কি লিখবো দেখে নাও, builder.services dot add transient, ঠিক আছে, এই অ্যাড ট্রানজিয়েন্ট। এবার এখানে আমি কোনটাকে ইম্পোর্ট করব, এই ডেটা অ্যাক্সেস লেয়ারটাকে, ডেটা অ্যাক্সেস লেয়ারই দেখো কিন্তু শো করে দিয়েছি। ডেটা অ্যাক্সেস লেয়ারটাকে আমি এখান থেকে নিয়ে আসবো, এটাকে সেমিকলন দিতে একদম ভোলা যাবে না। আচ্ছা, এবার এখানে আমি যাচ্ছি, পেশেন্ট এসে গেল। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা মডেল ক্লাসটা কিন্তু ও ইউজ করছে না, আমি জানি না কেন মডেল ক্লাসটা। আচ্ছা, আমি ভুল লিখেছি, এটার পেশেন্ট স্পেলিং ভুল করেছি, বাট এটা তোমরা করে নেবে। ডেটা অ্যাক্সেস লেয়ার যেন অ্যাপ সেটিংস বলছি program.css গিয়ে এই অ্যাপটা বিল্ড হওয়ার আগে কিন্তু এটাকে তোমাদের ইনিশিয়ালি এই জিনিসটা লিখতে হবে, যেটা builder.services.add transient data access layer। ওকে, আচ্ছা, এই পেশেন্টটাকে আমরা ইম্পোর্ট করব ইউজিং, দেখতে পাচ্ছ যে মডেল ক্লাস থেকে এটাকে কিন্তু সাকসেসফুলি আমরা ইনস্টল করে নিয়েছি, ইম্পোর্ট করে নিয়েছি। নেক্সট যেটা করব, যেহেতু আমরা একটা লিস্ট আমরা করেছি, তাই এটার একটা নাম দিতে হবে, সেটার নাম হবে গেট পেশেন্ট। ওকে, গেট পেশেন্টস, আমি এটা পেশেন্টস করছি যেহেতু এটা অনেকগুলো পেশেন্টস রয়েছে তাই। এটা একটা ফাংশন, যদি কেউ জাভাস্ক্রিপ্ট করে থাকো তাহলে জানবে এরকমভাবে একটা ফাংশনস আমরা লিস্ট ফাংশন বা লিস্ট কিছু করছি, যেটা এটা কিন্তু পাবলিক, তুমি এটাকে প্রাইভেটও করতে পারতে, বাট যে এটা প্রাইভেট করার কোনো মানে হয় না, কারণ যেহেতু আমরা এটাকে শো করতে চাইছি ভিউ পেজে, তাই এটার প্রাইভেট করার কোনো মানে হয় না। এবার এটার মধ্যে আমরা আমাদের জিনিসগুলোকে লিখবো। কী লিখবো, ফার্স্টে আমরা যেটা করব, লিস্ট, কিসের লিস্ট করছি, পেশেন্টের লিস্ট লিখলাম ইকুয়ালস টু নিউ লিস্ট অফ পেশেন্ট। এটার মানে কি, এটার মানে আমরা ডিক্লেয়ার করলাম পেশেন্ট টেবিল থেকে লিস্ট করছি, যেটা একটা নতুন লিস্টে আমরা ওটাকে ইনিশিয়ালাইজ করছি, স্টোর করছি এটাকে বলতে পারো। তারপর লিখব এসকিউএল কমান্ড, যেন আমরা এখান থেকে ইম্পোর্ট করি। এসকিউএল কমান্ডটা আমরা ইম্পোর্ট করেছি কোথা থেকে, ইউজিং microsoft.data.sql ক্লায়েন্ট। এটা একটা কিছু নাম দিচ্ছি, XYZ তোমরা যা দিতে পারো, আমি দিলাম CMD ইকুয়ালস টু নিউ এসকিউএল কমান্ড। এবার মনে রাখবে এই নিউ এসকিউএল কমান্ড কিন্তু দুটো জিনিস চায়, ঠিক আছে, দুটো জিনিস চাই। কী কী চায়, ফার্স্ট যেটা চায় সেটা হচ্ছে গিয়ে আমি যদি কোনো এসকিউএল কোয়ারি যদি এখানে আমরা দিতে পারি, আর যদি কোয়ারি দিতে না চাই তাহলে আমাদের কিন্তু স্টোর প্রসিডিওরের নামটা দিতে হবে যেটা আমাদের ডেটাবেসে রয়েছে, এবং এই যে কানেকশন _con এসকিউএল কানেকশনটা আমরা তৈরি করেছি এখানে, সেটা ওর পাশে আমাকে ওটা ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা আমাদের ডেটাবেসে চলে যাই, যেহেতু আমাদের স্টোর প্রসিডিওর রেডি রয়েছে, সুতরাং আমাদের কোনো কোয়ারি এখানে লিখতে হচ্ছে না। আমরা এখানে চলে গেলাম, গিয়ে SP patient get all করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ওকে, কমা
আন্ডারস্কোর কন। কনটা কোথা থেকে এলো? এই যে কনটা, এসকিউএল কানেকশন। ওকে, নেক্সট cmd ডট কমান্ড টাইপ, এটা আমাদেরকে লিখতে হবে ইকুয়ালস টু কমান্ড টাইপ ডট স্টোর প্রসিডিওর। যেহেতু আমরা স্টোর প্রসিডিওরটা ব্যবহার করছি তাই আমাদেরকে এটা লিখতে হবে, বাধ্যতামূলক। ঠিক আছে, এটা মানে যেভাবে আছে সেভাবেই লিখে যেতে হবে, এটার কোনো লজিক নেই। লজিক আছে বাট এটা কিন্তু সব ক্ষেত্রেই সমান হয়। সিএমডি যেটা আমরা নিয়েছি সেখান থেকে আমরা কমান্ড টাইপটা ফেচ করছি, এটার কমান্ড টাইপটা কি? এটা কমান্ড টাইপটা না হলো ভাই এটা স্টোর প্রসিডিওর, এটা কোনো কোয়েরি নয়। আর এই স্টোর প্রসিডিওরের নামটা কোথা থেকে আসছে? ডেটাবেস থেকে। যেটা লিখেছো সেটাই লিখতে হবে, এটা কিন্তু উল্টোপাল্টা কিছু লেখা যাবে না। যেটা তোমার যে নামে তোমার ডেটাবেসে সেভড আছে সেইটাই তোমাকে এখানে লিখতে হবে। তারপর আমরা কি লিখবো? এসকিউএল ডেটা অ্যাডাপ্টার। এটার কাজ কি? এটার আমি যে কোনোটার নাম দিয়ে ইনিশিয়ালাইজ করছি, ডিএ ইকুয়ালস টু নিউ এসকিউএল ডেটা অ্যাডাপ্টার। এর মধ্যে আমি এই সিএমডিটাকে পাস করে দেবো। এসকিউএল ডেটা অ্যাডাপ্টারের কাজ হচ্ছে ও ডেটা কালেক্ট করে। ডেটা কালেক্ট করে কোথা থেকে? মানে ডেটা কালেক্ট করে না, এটা হচ্ছে কি ও যে ডেটাবেসের যে স্ট্রাকচার রয়েছে, যে টার্গেটগুলো রয়েছে, ও সেগুলোকে কন্ট্রোল করে, নিজের থেকে কমান্ডের মাধ্যমে আনে। সেই জন্য আমি সিএমডি ডট কমান্ড টাইপটা লিখেছি। ঠিক আছে, ও এখান থেকে সব কিছু গেট করবে, মানে এই যে স্টোর প্রসিডিওরটা আমরা বানিয়েছি এখানে যা যা রয়েছে ও এখান থেকে সব ডেটা কালেক্ট করছে। কালেক্ট করার পর আমি এখানে এসকিউএল অ্যাডাপ্টারের মধ্যে, ডেটা অ্যাডাপ্টারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপর কি করছি? এইবার আমাদের লজিকটা কী হবে? একটা ডেটা টেবিল নেব। ডেটা টেবিল নেব, ডিটি যা খুশি নাম দিতে পারো, এবিসিডি যা খুশি। ডিটি ইকুয়ালস টু নিউ ডেটা টেবিল। ওকে, নিউ ডেটা টেবিলটা এরকম থাকবে। এবার কি করব? এই যে ডিএ রয়েছে, যে এসকিউএল ডেটা অ্যাডাপ্টারটা নিয়েছি, ডট ফিল বলে একটা আমাদের প্রপার্টি আছে, যে প্রপার্টিটার কাজ হচ্ছে গিয়ে যে ডেটা সেটগুলো আমি পাচ্ছি সেগুলো নিয়ে ওই ডেটা টেবিলে আমরা ফিল করে দেবো। ডিএ কী করছে না, এসকিউএল ডেটা অ্যাডাপ্টার কী করছে? ও স্টোর প্রসিডিওরকে একদিক থেকে নিচ্ছে। ডেটা টেবিল কী করছে? ধরো তোমার বাঁ হাতে ডিএ রয়েছে, এসকিউএল ডেটা অ্যাডাপ্টার, যে যার কাজ কি, যে স্টোর প্রসিডিওরের কাছে যাচ্ছে, সেখান থেকে যা লজিক আছে, যা কিছু রয়েছে সেগুলোকে নিজের কাছে কন্ট্রোলে, নিজের কাছে অ্যাক্সেস করছে। ডেটা টেবিলের কাজ কি, ডিটির কাজ কি? ও কী করছে? ও ওয়েব পেজ থেকে বা ইউজার থেকে, ফিল্ড থেকে যা যা পাচ্ছে সেগুলো ওর কাছে রাখছে। ধরো এই ডিটি ডেটা টেবিলটা তোমার ডান হাতে রয়েছে আর এসকিউএল ডেটা অ্যাডাপ্টারটা তোমার বাঁ হাতে রয়েছে। এবার কি করছো? তোমার ডান হাতে একটা বল রয়েছে আর বাঁ হাতে কোনো বল নেই। ওই যে হাতে বল নেই বাঁ হাতে, সে হাতে ধরো এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ডিএ রয়েছে, আর ডান হাতে তোমার ডেটা টেবিলটা রয়েছে ডিটি। তুমি কি করছো? এই যে ডান হাতে বলটা রয়েছে সেটা আমি ডি এর কাছে দিয়ে দিচ্ছি, মানে বাঁ হাতে দিয়ে দিলাম বলটা। এটার মানে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে ডিএ যেটা রয়েছে এসকিউএল ডেটা অ্যাডাপ্টার, ও স্টোর প্রসিডিওরটাকে অ্যাক্সেস করছে, আর ডিটি ডেটা টেবিলের কাজ হচ্ছে ও টার্গেট ভ্যালুটাকে নিয়ে আসছে, নিয়ে এসে ও ডি এর মধ্যে ভরে দিল, ফিল করে দিল। ওর যে ভ্যালুগুলো রয়েছে ওই ভ্যালুগুলোকেও ফিল করে দিল। ব্যাস, এটা একদম সিম্পল জিনিস। এবার কি করব? এবার কি আমরা কি ফিল করব? ডিএটাকে ফিল করব, তাই তো? ডিএ ডট ফিল, কোথা থেকে আমরা ভ্যালুগুলো পাবো? ডিটির মাধ্যমে। এই যে ডিটিটা যেটা আমি ইনিশিয়ালাইজ করেছি, ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার আমরা কি করব? এইবার আমাদেরকে একটা ফর ইচ লুপ চালাতে হবে। ফর ইচ লুপ কেন চালাবো? কারণ ফর ইচ লুপ হচ্ছে গিয়ে, ফর ইচ লুপ এই কারণে আমরা চালাবো যে ডেটার আমাদের যে কলমটা রয়েছে, কলমে কিন্তু অনেকগুলো ইউজার আসবে, অনেকগুলো পেশেন্ট আসবে। তাদের বাট ইন্ডিভিজুয়ালি তাদের জন্য আলাদা আলাদা লিস্ট অফ আলাদা আলাদা নেম থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, তারপর তারা কোন ডক্টর আইডি চুজ করেছিল, ডক্টর নেম কী, হ্যান ত্যান এসব থাকবে, স্পেশালাইজেশন থাকবে তো। সুতরাং আমরা এখানে এটাকে সেই জন্যই ইউজ করবো ফর ইচ লুপটাকে। তার জন্য কী লিখবো? আমরা লিখবো ফর ইচ, আচ্ছা এখানে ফর ইচ কিন্তু আমাকে দিয়ে বলে দিয়েছে, তো এখানে আমাদের ভ্যার হবে না, এখানটায় আমাদের এটা আমি টোটালটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি এটাকে অমিট করে দিচ্ছি। ফর ইচ
আচ্ছা, এখানে আমি লিখব ডেটা রো। আচ্ছা, ডেটা রো। আচ্ছা, ডেটা রোটা পেলাম ডিআর, এটার নাম দিলাম, ইনিশিয়ালাইজ করলাম ডিআর, বা আই দিয়েও করতে পারি। ডিআর ইন কোথায়, ডিটি ডট রোজ। এখানে আমি কি করব, এখানে লিখব ফার্স্টে পেশেন্টকে আমি পি দিয়ে লিখছি, পেশেন্ট পি ইকুয়ালস টু নিউ পেশেন্ট। ওকে, তারপর কি করব দেখো, এই যে পিটা নিয়েছি, পি ডট পিআইডি বলে আসবে, তুমি যা ডট মারবে অটোমেটিক চলে আসবে। দেখো পিআইডি, ডিআইডি, এফ নেম, জেন্ডার, লাস্ট নেম, ওকে, এগুলো চলে আসবে, কারণ আমি এই পেশেন্টকে কিন্তু পি দিয়ে অলরেডি আমি আমার ডেটাবেসে বলে রেখেছি। এবার পি ডট পিআইডি ইকুয়ালস টু, এটাকে লিখছি কনভার্ট। এবার এটাকে আমাকে কনভার্ট করতে হবে, কারণ ওইগুলো সব জেসন ফাইলে আসে, বা সেটাকে আমাকে ইন্টিজার ভ্যালু বা স্ট্রিং ভ্যালুতে নিতে হবে, কারণ এসকিউএল তো আর জেসন ভ্যালুকে অ্যাক্সেস করতে পারে না, রিড করতে পারে না, ওকে যেভাবে শেখানো হয়েছে সেভাবে শিখবে, ওই এসকিউএলের টার্মস অ্যান্ড কন্ডিশনে শিখবে। সেজন্য এটাকে আমরা কনভার্ট করছি। কিসে কনভার্ট করছি, টু int 32। ঠিক আছে, এই যে ডিআরটা নিয়েছি, ডিআর অফ কোথায় না ভাই, পিআইডি, একটু দেখে নিই, হ্যাঁ পিআইডি, এটা একটা গেল। ওকে, ঠিক সেম পি ডট ফার্স্ট নেম অফ পি ডট ফার্স্ট নেম ইকুয়ালস, এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে। কি লিখবো ফার্স্টে, ডিআর, এটাকে তুমি আগে পরে করেও লিখতে পারো, যা খুশি, আমি আগে লিখে নিলাম, এফ নেম ডট টু স্ট্রিং। ওকে, আচ্ছা, ডিআর অফ এফ নেম টু স্ট্রিং। আচ্ছা, এটাকে কপি করছি, এর লাস্ট নেম লিখলাম, এটাও লাস্ট নেম হবে, সেম এটা জেন্ডার হবে, জেন্ডার, অ্যান্ড এটাও হবে জেন্ডার। আচ্ছা, জেন্ডার কিন্তু আমাদের টু স্ট্রিং থাকবে। নেক্সট যেটা আসবে আমাদের পি ডট ডিআইডি, টিআইডি, ডক্টর আইডি আমরা কিন্তু কনভার্ট করে নেবো কিসে, কনভার্ট টু স্ট্রিং করবো, হ্যাঁ টু স্ট্রিং করবো। এটাকে কপি করে নিচ্ছি, টু স্ট্রিং টু int 32, আর এটা কিন্তু আমাদের ডিআইডি হয়ে যাবে। ঠিক আছে, তারপর আর কি আসতে পারে আমাদের, কি আছে দেখে নিই। পি ডট, আপাতত কিছু নেই, আমাদের স্পেশালাইজেশনটা বোধহয় আমরা অ্যাড করিনি ডিআইডিতে। আচ্ছা, আমরা একটা কাজ করিনি, ডক্টর ডট সিএসে যাই। আচ্ছা, স্পেশালাইজেশন আছে, তাহলে আসছে না কেন, চেক করে নিই। না, আচ্ছা পেশেন্টে তো, সরি আমি পেশেন্টে তো অ্যাড করিনি, তাহলে কি করতে হবে, নট পেশেন্ট কন্ট্রোলার, নট ডক্টর, পেশেন্ট ডট সিএসএ যাই, আমাদের এখানে একটু কিন্তু স্পেশালাইজেশনটাকে আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে, পেশেন্টেরও কিন্তু যে সে কোন ডাক্তার চুজ করেছিল, সেই ডাক্তারের স্পেশালাইজেশনটা কী ছিল সেটাও কিন্তু আমরা কিন্তু এখানে সেটাকে অ্যাক্সেস করতে পারি, সেটাকে আমাদেরকে লিখতে হবে। তো আমরা লিখে নিই সেটা, ডিআইডি নেভিগেশন। আচ্ছা, এখানে লিখে নিই পাবলিক
স্ট্রিং ভ্যালুই হবে, আর এটা হবে স্পেশাল, এটার নামটা কী ছিল একটু দেখে নিই, স্পেশালাইজেশন। এখানে গিয়ে আমি ওটাকে লিখে দিচ্ছি স্পেশালাইজেশন, আর এটা গেট সেট থাকবে। ওকে, তাহলে কিন্তু আমরা এটাকে পেয়ে যাবো। আচ্ছা, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি আমরা ডক্টর নেম, বাট ওগুলো এখন দরকার নেই। এটা কিন্তু নট ম্যাপড আপাতত। নট ম্যাপড কি বলছি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। নট ম্যাপড, ওকে, আপাতত এগুলো এখানে থাকুক। আমাদের যেটা মেন দরকার ছিল, ওকে, সেটা এখানে থাকুক, যে ওই পেশেন্ট কোন ডক্টর স্পেশালাইজড ডক্টর সিলেক্ট করেছিল সেটা আমরা এখান থেকে দেখব। এটা লাগবে না। আচ্ছা, ডেটা অ্যাক্সেস লেয়ারে এবার আমরা যদি এখানে লিখি পি ডট, আমরা দেখতে পাচ্ছি চলে এসছে স্পেশালাইজেশন। ঠিক আছে, আচ্ছা, এটাকে কিন্তু আমরা কনভার্ট করব। কনভার্ট না, এটা হবে ডিআর অফ স্পেশালাইজেশন ডট টু স্ট্রিং। ওকে, তাহলে মোটামুটি আমাদের এখানে গেট পেশেন্টসের জন্য যেটা আমরা করছিলাম সেটা এখানে কিন্তু আমরা ক্রিয়েট করে নিয়েছি। আরেকটা দরকার ছিল সেটা হচ্ছে ডক্টরস নেম, সেটা আমরা পরে দেখব, পরে ক্রিয়েট করে নেব ওখানে। আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে লিস্ট, যে লিস্ট আমরা ক্রিয়েট করেছিলাম যে সেটাতে আমরা অ্যাড করে দেবো। কি অ্যাড করব? এই পিটাকে, এই পেশেন্টের পিটাকে আমরা কিন্তু অ্যাড করে দেবো। ওকে, তাহলে বোঝা গেল এখানে কিন্তু আমরা এটা করছি। এবং এবং এই ফর ইচ লুপ থেকে, এক একটা ফর ইচ লুপ থেকে বেরিয়ে আসার পর কিন্তু আমাদের কিন্তু দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে আমরা কিছু রিটার্ন করিনি। তাই রিটার্নটা আমি যদি এটাকে সরিয়ে নিই, আমাদের কিন্তু এখানে বলে দেবে এই যে রিটার্ন স্টেটমেন্ট ইজ মিসিং। তাই আমি এখানে লিখব রিটার্ন লিস্ট। ওকে, যেহেতু আমরা লিস্টটাকে গেট অল পেশেন্টস, মানে সেটা একটা লিস্ট হবে, সেই লিস্টটাকে আমরা রিটার্ন করছি। তাহলে ফার্স্ট থেকে আমরা দেখে নিই কী হচ্ছে। একটা লিস্ট ক্রিয়েট করেছি যেখানে ইকুয়ালস টু নিউ লিস্ট। এসকিউএল কমান্ডটাকে আমরা কী কী ব্যবহার করছি, স্টোর প্রসিডিওর ব্যবহার করছি না কোয়েরি ব্যবহার করছি। তারপর ডেটা অ্যাডাপ্টারের মাধ্যমে ডিএ আমরা নিলাম, যেটার কাজ হচ্ছে এই সিএমডিটাকে অ্যাক্সেস করা। আরেকটা ডেটা টেবিল ডিটি নিলাম, যেটার কাজ হচ্ছে একটা ডেটা টেবিল ক্রিয়েট করা। ও ভ্যালু পাবে, ও ডিটি ভ্যালু পাবে, ডিটি ভ্যালু পেয়ে কী করবে, ডিএকে দেবে, ডিএ ফিল করে নেবে। তারপর আমরা একটা লুপ চালাবো, যে লুপে প্রত্যেকটা লুপে পেশেন্টের আইডি, পেশেন্ট যে টেবিলটা ছিল, যে মডেল ক্লাসটা ছিল, সেই মডেল ক্লাস থেকে আমরা পি করে সেটার পি কনভেনশনের নাম দিয়ে আমরা নিউ পেশেন্ট ক্রিয়েট করলাম। এবার পিকে অ্যাক্সেস করলে আমরা সেখান থেকে যে প্রপার্টিসগুলো ছিল, যেমন পেশেন্টের আইডি, নেম, জেন্ডার, ডক্টরের আইডি, স্পেশালাইজেশন, সেগুলোকে আমরা জেসন ফরম্যাটে পাবো। সেগুলোকে আমরা স্ট্রিং বা ইন্টিজার ভ্যালুতে আমরা কনভার্ট করে নেবো। কারণ ইন্টিজার ভ্যালুতে কেন কনভার্ট করবো, বা আমরা স্ট্রিং ভ্যালুতে কেন কনভার্ট করবো, কারণ এসকিউএল জেসন বোঝে না, রিড করতে পারে না। তারপর লিস্টটাকে আমরা ওই অ্যাড করে দেবো এই পি এর মধ্যে, এই নিউ পেশেন্টের মধ্যে। এটা প্রত্যেকটা পেশেন্টের জন্য, ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য, তাই এটা আমরা লিখেছি লিস্ট ডট অ্যাড অফ পি। দেন রিটার্ন করবো এই লিস্টটাকে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ছিল গেট পেশেন্ট। আচ্ছা, এবার গেট ডক্টরসটা আমরা কী করে করব? গেট ডক্টরসটাও সেম এরকম হবে। কি করব দেখে নিই। আচ্ছা, গেট পেশেন্টটা এরকম থাকুক। গেট ডক্টরসটা কী করব? আমরা এখানে সেম লিখছি, পাবলিক
লিস্ট অফ ডক্টর ডক্টর গেট ডক্টরস। ওকে, এখানেও কিন্তু আমরা সেম জিনিসটা করব। কি করব, যে আমরা কি করেছিলাম ফার্স্টে, লিস্ট নিয়েছিলাম একটা, এখানে ডক্টর ক্লাসটার নাম ইউজ করব, মডেল ক্লাসটা ইকুয়ালস টু নিউ ডক্টর। এটা আচ্ছা আমি এটা ভুল করলাম, সেটা হচ্ছে লিস্ট ডক্টর, এটাকে নাম দেবো লিস্ট দিয়ে নিউ ডক্টর। এটা হবে না, এটা হবে নিউ লিস্ট অফ ডক্টরস। ওকে, এটা করবো ফার্স্টে। দেন কি করব, আমরা এসকিউএল যে কমেন্ট করেছিলাম সিএমডি নাম দেব ইকুয়ালস টু নিউ এসকিউএল কমেন্ট। এটা কি চায়, এটা চাইবে হচ্ছে আমাদের স্টোর প্রসিডিওরের নেমটা এসপি গেট অল, এসপি ডক্টর গেট অল যেটা চাই, এখানে আমরা এটাকে বসিয়ে দেবো। আর কি চাই, কানেকশন স্ট্রিং সেম নামটা, ঠিক আছে। তারপর এটা আমাদেরকে বলতে হবে এসকিউএল নট এসকিউএল, এটা সিএমডি ডট, এটা কমান্ড টাইপটা কি সেটা আমাদেরকে বলতে হবে, কমান্ড টাইপ ডট স্টোর প্রসিডিওর। তারপর কী করবো, এসকিউএল ডেটা অ্যাডাপ্টারটাকে নেব, কানেকশানটা ওপেন করব আমরা। কীভাবে এটা সরি ডিএনএ আমরা কি করব, নিউ এসকিউএল ডেটা অ্যাডাপ্টার, এবং এর মধ্যে আমরা সিএমডিটাকে পাস করে দেবো। এবং এটা টার্গেট ভ্যালু থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করবে, আর ডিএ হচ্ছে গিয়ে স্টোর প্রসিডিওরের কে অ্যাক্সেস করবে। ডেটা টেবিল ডিটি ইকুয়ালস টু নিউ ডেটা টেবিল। এবার নিউ ডেটা টেবিলটাকে আমরা জাস্ট এরকমভাবে রেখে দেবো। তারপর কী করব, ডিএ ডট ফিল ডিটি। ওকে, পর সেম ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপে লিখবো যে ডেটা রো এটার নাম দিলাম ধরো ডিআর ইন ডিটি ডট রোজ। এখানে কি লিখবো, আমরা ফার্স্ট লিখবো ডক্টর, মডেল ক্লাসটা ছিল ডক্টর টি ইকুয়ালস টু নিউ ডক্টর। তারপর কি করব, ডি ডট ডিআইডি, নট লাইক দিস, ডি ডট, এখানে আমরা লিখবো ডি ডট ডিআইডি, অটোমেটিক চলে আসবে। আমরা কি করব, কনভার্ট ডট 2 in 32 of dr of did। তারপর ডি কি ছিল আমাদের, নেম ইকুয়ালস, তারপর কি ছিল আমাদের ডি ডট স্পেশালাইজেশন। ওকে, দেন আমরা লিখব dr of নেম টু স্ট্রিং ভ্যালু পাস করব। ওকে, ডি আর এটাও সেম, জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর কি করব, জাস্ট
লিখব লিস্ট ডট অ্যাড অফ ইচ দিস টি, এবং এটার থেকে বেরিয়ে আমরা রিটার্ন করব এই লিস্টটাকে, রিটার্ন ডি, নট ডি, দিস ইজ লিস্ট। ওকে, এটা কিন্তু আমাদের গেট ডক্টরস হয়ে গেল, আমাদের গেট পেশেন্টস হয়ে গেল। আমাদের জাস্ট এই ইনসার্ট পেশেন্ট, আপডেট পেশেন্ট, ডিলিট পেশেন্ট, গেট পেশেন্ট বাই আইডি রয়েছে। এটা একদম ইজি, আমরা এগুলো নেক্সট পার্টে করব। নেক্সট পার্টে আমরা এই ইনসার্ট, আপডেট, ডিলিট এবং গেট পেশেন্ট বাই আইডিটা কমপ্লিট করব, এবং তার সাথে সাথে আমরা যেগুলো বানিয়েছি তার জন্য পেশেন্ট কন্ট্রোলারে গিয়ে আমরা তাদের ভিউ পেজগুলো ক্রিয়েট করব, ভিউ রেজাল্ট ক্রিয়েট করব। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে।